চট্টগ্রামে করোনার নতুন ভেরিয়েন্টে বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবারও 2 জন শনাক্ত সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। তবে করোনার ভয়াবহতায়ও টেস্টের কিট সংকটে সরকারি হাসপাতালেই হচ্ছে না টেস্ট, বেসরকারিতে টেস্ট হলেও লাগছে মোটা অঙ্কের টাকা। কিটের সরবরাহ বাড়লে পুরোদমে শুরু হবে করোনা টেস্ট, জানিয়েছেন সিভিল সার্জন। প্রস্তুত করা হচ্ছে হাসপাতালও। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ রিপোর্ট। চট্টগ্রামে আবারও যেন দাপট দেখাচ্ছে করোনা। নতুন ভেরিয়েন্টের দাপটে আতঙ্কিত বাসিন্দারা। আজও শনাক্ত হয়েছে 2 জন। এই পর্যন্ত 6 জন চট্টগ্রামে আক্রান্ত হওয়ায় করোনার ভয়াবহতা দ্রুত বাড়ছে বললেন সিভিল সার্জন। মানুষকে সচেতন করতে রেড ক্রিসেন্ট নেমেছে রাস্তায়, চালাচ্ছে সচেতনতামূলক কর্মসূচি। ক্রিসেন্টের ভাই বোনেরা আবার জনগণকে সচেতন করার জন্য জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণকে বলছে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কোভিড হলে সবাইকে একটু সতর্ক থাকা, নিরাপদ ডিস্টেন্স মেনটেন করা। এইদিকে সংক্রমণ বাড়লেও কিট সংকটে সরকারিভাবে হচ্ছে না করোনা টেস্ট। বেসরকারি হাসপাতালে করা হলেও বাড়তি টাকা গুনতে হচ্ছে অনেকের। এরকম বুথ চালু হয় নাই বা স্যাম্পল কালেকশন করার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুবিধা কিন্তু এখানে চালু হয় নাই। আমরা কিন্তু টেস্ট করতে গেলে কিন্তু একটা মোটামুটি দুর্ভোগ পোহাচ্ছে বলতে গেলে। টেস্টটা যদি কি সুবিধাজনক আগের মতো করে দিলে তাহলে সবার জন্য ভালো হয় আর কি। তবে সিভিল সার্জন বলছেন দ্রুত কিট সরবরাহ বাড়লেই পুরোদমে শুরু হবে টেস্ট। আমরা ডিমান্ড পাঠিয়ে দিয়েছি সব অফিস হসপিটাল থেকে। আগামীকালের ভিতরে কিট চলবে। শনিবার থেকে অ্যাভেলেবেল কিট র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটা হয়ে যাবে এবং আরটিপিসিআর যে রিয়েজেন্ট যেটা আছে, কিট যেটা আছে সেটা আজকে চলে আসবে। এইদিকে করোনা বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত নয়, সচেতন হওয়া জরুরি। যারা আগে ভ্যাকসিন নিয়েছে তাদের এই সংক্রমণে তেমন কাবু করতে পারবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিন্তু ভ্যাকসিনেটেড, করোনার টিকা নেওয়া আছেন। সুতরাং আমরা আশা করছি করোনা সংক্রমণের তীব্রতা খুব তীব্র আকারে না হলেও কিছুটা হলেও হতে পারে, কিন্তু অতটা তীব্রতা না হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে চিকিৎসার উপযোগী করছে কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জালে মিলবে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, এমন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে উপকূল থেকে 2 সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে প্রায় 1.5 লক্ষাধিক জেলে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে গভীর সমুদ্রে ইলিশ সহ নানা প্রজাতির মাছ শিকারে বের হয়েছেন তারা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের 58 দিন সব প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে সাগরে নেমেছেন জেলেরা। এতে খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মাঝে। আজকে রাতের 12টার পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন তো যখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আমাদের মনে একটা আনন্দ বইছে। আমরা জেলেরা অনেকদিন কষ্ট ছিলাম, এখন আল্লাহ দিলে আমরা ভালো দিন দেখবো। আমরা এখন আল্লাহর বর্ষায় সাগরে যেতেছি, আল্লাহর আশায় আমরা মাছ পাবো। ট্রলার মালিক সমিতির নেতারা বলছেন দীর্ঘদিন ধরে মাছ ধরতে না পারায় অনেক ধার দেনা হয়েছে তাদের। এই যাত্রায় সাগরে মাছ ফেলে সে সমস্ত ধার দেনা ও লোকসান পুষিয়ে উঠতে পারবেন বলেও আশা তাদের। আমরা যে পুরোনো ধার দেনা আছে এগুলা আল্লাহ যদি কি সালামত যদি কি ট্রলার যদি মাছ পাই, যখন মাছ পাইলে তখন আমরা দেনা শোধ করতে পারবো আশা করি। এদিকে কঠোর নিষেধাজ্ঞা থাকায় সাগরে জেলেরা এর সুফল পাবেন বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু 58 দিন বন্ধ ছিল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার এবং আমাদের আর্টিসানাল নৌযান গুলো তাদের মাছ ধরা বন্ধ রেখেছে, স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে মাছের উৎপাদন বাড়বে আর কি। আমরা আশা করছি যে নিষেধাজ্ঞা সুফল জেলেরা পাবে। এদিকে নিষেধাজ্ঞা শেষ হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কিছুটা দুশ্চিন্তায় জেলেরা। তবে সমুদ্র বন্দরে কোনো সতর্কতা সংকেত নেই। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। চট্টগ্রাম মহানগরীর সদ্য ঘোষিত বিভিন্ন থানার ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে নগরীর বহদ্দারহাট এলাকায় আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন অতীতে নিষ্ক্রিয় আওয়ামী লীগের সাথে আঁতাত করা এবং অযোগ্য ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করেছে নগর বিএনপি, যার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে। দ্রুত কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিতরা।
ঈদের টানা 10 দিনের ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের ছল। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফান হাসান। ইরফান, কক্সবাজারে আজ পর্যটকের সমাগম কেমন দেখছেন আর আবহাওয়ার কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে আজকে যে পরিমাণ পর্যটক এসছে, আসলে ঈদের যে টানা ছুটি এদিকে কেন্দ্র করে কক্সবাজারে এখন পর্যন্ত পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। তবে আজকে যে সৈকত এই মুহূর্তে কিছুটা মেঘলা, তবে আজকে সৈকতে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের বেশ পদচারণা লক্ষ্য করা যাচ্ছে এবং কক্সবাজারে যে পর্যটকদের আগমন এটিকে কেন্দ্র করে কক্সবাজার আইন শৃঙ্খলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এইবারের যে ঈদুল আজহা এই ছুটিতে কক্সবাজারের যে পর্যটকরা এসেছেন, অন্যান্য সব বছরের তুলনায় এই বছরে আসলে প্রায় 5 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজারের সমুদ্রে ডুবে। তো এটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন অনেক বেশি তৎপর রয়েছে এবং যারা সমুদ্র সৈকতে গোসলে নামছেন তাদেরকে আসলে বিভিন্ন সময় সতর্ক করা হচ্ছে। আজকে যে পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছেন এই বিষয়ে আমরা জানতে কক্সবাজারের হোটেল ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে প্রায় 90% হোটেলের রুম কিন্তু বুকিং হয়েছে এবং এই যে গধূলি লগ্নে, এই গধূলি লগ্নে আসলে মিষ্টি আবহাওয়া, এখানে আসলে এই মুহূর্তে সমুদ্র সৈকতে মোটামুটি পর্যটকরা আসছেন এবং চেষ্টা করছেন যে আসলে মোটামুটি কক্সবাজারের যে পরিবেশ সেটি আসলে উপভোগ করার জন্য। তো কক্সবাজারের যে পর্যটকদের আগমন সেটি ঈদের যে টানা 10 দিনের ছুটি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করছেন কক্সবাজারের যে সমস্ত পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং এই যে পর্যটকদের যে আগমন এটি আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে পর্যটনের খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইরফানুল হাসান। বন্দরনগরী চট্টগ্রামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিদ্যায়তন স্বপ্ন চাষির আয়োজনে ফলাহার উৎসব হয়েছে। দুপুরে চট্টগ্রামের নাসিরাবাদে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এম মাহবুবউদ্দিন। উদ্বোধন করেন শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলোর সভাপতি আবু সাদেক। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী শফিকুল ইসলাম রাহি। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।